দ্য প্যাসিং অ্যাওয়ে অফ বাপু, বাপুর মৃত্যু। নয়নতারা সেহগাল। I was having tea at home on the evening of 30th January 1948। 30শে জানুয়ারি 1948 সালের সন্ধ্যাবেলা আমি বাড়িতে চা খাচ্ছিলাম। When I was called to বিড়লা হাউস, যখন আমাকে বিড়লা হাউসে ডেকে পাঠানো হলো। বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, একটি জরুরি ফোনে। গান্ধীজি হ্যাড বিন শট, গান্ধীজিকে গুলি করা হয়েছে। অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, প্রার্থনা সভার যাওয়ার পথে। আই ওয়াজ নাম উইথ শক, শোকের আঘাতে আমি অসাড় বোধ করছিলাম। অ্যাজ আই গট ইনটু দ্য কার, যখন আমি গাড়িতে উঠছিলাম। অ্যাট দ্য বিড়লা হাউস, বিড়লা হাউসে গান্ধীজি's relatives and followers had gathered round his body. গান্ধীজির আত্মীয় স্বজন অনুগামীরা তার দেহকে ঘিরে সমবেত হয়েছে। There was silence in the room, ঘরের মধ্যে নীরবতা নেমে এলো। As গান্ধীজি breathed his last, গান্ধীজি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। Words of বাপুজি's death had spread through দিল্লি, বাপুজির মৃত্যুর খবর দিল্লিতে ছড়িয়ে পড়ল। লাইক এ ফ্লেম ফ্যান্ড বাই উইন্ড, বাতাস লাগা আগুনের শিখার মতো। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন, বিষণ্ণ নারী পুরুষের দল, হ্যাড গ্যাদার্ড, জড়ো হয়েছিল অ্যারাউন্ড বিড়লা হাউস, বিড়লা হাউসের চারপাশে। আউট অফ এভরি উইন্ডো, প্রতিটি জানালা দিয়ে, ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস, বাদামি মুখগুলোর অস্পষ্ট ছবি দেখা যাচ্ছিল। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা টু শব্দও করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, একটা অস্বাভাবিক নীরবতা ওখানে বিরাজ করছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ, মনে হচ্ছিল যেন টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, সেই কয়েক মিনিটের জন্য সময় থেমে গেছে। দ্য পিপল ওয়্যার টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং, শুরুতে লোকে এত আঘাত পেয়েছিল যে কোনো কথা বলতে পারছিল না। ল্যাটার দে ক্লামার্ড ওয়াইল্ডলি, শাউটিং অ্যান্ড ক্রাইং, পরে তারা উন্মত্তের মতো কোলাহল চিৎকার করতে লাগলো আর কাঁদতে শুরু করলো। দে জসল্ড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড, তারা একে অপরকে ধাক্কাধাক্কি করে হুটোপাটি করতে লাগলো। টু ব্রেক ইনটু দ্য হাউস, বাড়ির ভিতর জোর করে ঢুকবে বলে। দে কামড এ লিটিল, তারা একটু শান্ত হলো। হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্স দ্যাট, যখন ঘোষণা করা হলো যে দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি, তাদের গান্ধীজিকে দেখতে দেয়া হবে। বিফোর দ্য ফিউনেরাল, অন্ত্যেষ্টির আগে। হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ান্স ডেথ, যখন কেউ প্রিয়জনের মৃত্যুতে আঘাত পায়। ওয়ান হুইম্পার্স, সে কাতর স্বরে বলে, হোয়াট উইল বিকাম অফ মি নাও, এবার আমার কি হবে। দ্যাট হি হ্যাজ লেফট মি, ও যে চলে গেল। দিস ওয়াজ শিওরলি দ্য কোশ্চেন আপারমোস্ট, নিশ্চিতভাবেই এই প্রশ্নটা বড় হয়ে দেখা দিয়েছিল। ইন দ্য মাইন্ড অফ দ্য মোর্নিং পিপল, শোকগ্রস্ত জনতার মনে। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদের দেখে মনে হচ্ছিল হারিয়ে যাওয়া শিশুর দল। ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস, এই প্রশ্নটাই আমাদের অনেকের অন্তরে জেগে উঠেছিল। অ্যাজ উই স্যাট, যখন আমরা বসেছিলাম। স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, তখনও স্তম্ভিত ও অবিশ্বাসী।
উই লিসন টু দ্য ব্রডকাস্ট, বেতার সম্প্রচারে আমরা শুনলাম, টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট, ভারতের লোকেদের জানানো হচ্ছে যে, দেয়ার বাপু ওয়াজ নো মোর, তাদের বাপু আর নেই।